একটুখানি পড়বার চেষ্টা করব, আর তারপরেতে একটুখানি আপনার ব্যাপারে একটু আলোচনা। ঠিক আছে, শুরু করি, সবাই অনুমতি করুন। প্রথম কথা হচ্ছে ভাগবতের সৃষ্টি। এটা নিয়ে তো অনেকবার এখানে অনেক রকম ভাবে বলা হয়েছে, তো আজকে একটুখানি প্রথম ওটাকে স্মরণ করা যাবে যে ভাগবতের সৃষ্টি হলো পরীক্ষিত রাজার মাধ্যম দিয়ে। পরীক্ষিত রাজা হঠাৎ শিকারে বেরিয়েছিলেন, শিকারে বেরোনোর পর উনার জল তেষ্টা পেল, জল তেষ্টা পড়ার পর উনি একটা মুনির আশ্রমে প্রবেশ করলেন। মুনিকে বললেন যে আমাকে জল দাও। মুনি ধ্যানমগ্ন ছিলেন, কি জানতে পারলেন না কে কি বলছে। রাজার মধ্যে রাগ জন্মালো এবং উনি কি করলেন, একটা মৃত সর্প, একটা সাপ মরা পড়েছিল, মুনির গলায় জড়িয়ে দিলেন। মুনিপুত্র শৃঙ্গী যখন আশ্রমে ফিরল, দেখলো বাবার গলায় মরা সাপ। ধ্যান যোগে জানতে পারলেন পরীক্ষিত রাজা করেছে। সঙ্গে সঙ্গে সাপ দিলেন যে আমার বাবার গলায় এরকম সাপ জড়িয়ে দিয়েছে, সেই 7 দিনের মাথায় সাপের কামড়ে মারা যাবে। সেই সাপের ব্রহ্ম সাপ যেহেতু, পৃথিবী কেঁপে উঠল, মুনির ধ্যান ভগ্ন হলো এবং উনি বললেন, পুত্র তুমি এটা কি করলে? তুমি তো মুনি ঋষির মধ্যে পড়ো, তুমি যে সাধু, তোমার তো রাগ তো হওয়া উচিত নয়, সাধুর রাগ কেন হবে? তুমি এটা খুব অন্যায় করেছো। কিন্তু ব্রহ্ম সাপ সে তো মিথ্যাও হবে না, তোমাকে গিয়ে রাজাকে বলে আসতে হবে যে তুমি কি অন্যায় কাজ করেছো। তো এই যে ঘটনা, এই ঘটনাটার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে পরীক্ষিত রাজার রাগ হলো। পরীক্ষিত রাজা কে, তার একটুখানি ছোট আমরা পরিচয় দেখি। পরীক্ষিত হচ্ছেন পাণ্ডবদের উপযুক্ত একদম অধিকারী ছিলেন। মানে পাণ্ডবদের যত রকমের গুণ ছিল, যত রকম ধার্মিক গুণ ছিল, পরীক্ষিত রাজার মধ্যে সবটা প্রকাশিত ছিল। কেন? প্রথম কথা হচ্ছে, আমরা সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রে যদি ফিরে যাই, সেই কুরুক্ষেত্রের মধ্যে দুর্যোধন পড়ে আছে, তার উরুভঙ্গ হয়েছে, ভীম তাকে মৃত্যুপথে ফেলে দিয়েছেন, দুর্যোধন পড়ে আছেন, সবাই মারা গেছে, কৌরবরা সবাই শেষ হয়ে গেছে, কেউ নেই বেঁচে। একমাত্র দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র জীবিত আছে, সঞ্জয় জীবিত আছে, তাছাড়া কৌরব বংশ শেষ হয়ে গেছে। দুর্যোধন মাটিতে পড়ে আছে, তার কোনো সেনাপতি বেঁচে নেই, তার কাছের সেনারা বেঁচে নেই। আর একজন বেঁচে আছে, তাদের গুরুপুত্র দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। সে দুর্যোধনের খুব অনুগত ছিল। সে এসে দুর্যোধনের সঙ্গে দেখা করেছে, দেখা করে বলছে আমি এর প্রতিশোধ নেব। তো কি করবে না, আমি পঞ্চ পাণ্ডবকে আমি হত্যা করব। তো দুর্যোধন তাকে করলেন নিজের রক্ত থেকে, তাকে তিলক করলেন। দেখুন, একটা আমাদের নানা রকম কথাবার্তা আছে যে অশুভ অমঙ্গল কাজ আমরা প্রথমে দেখলেই বুঝতে পারি। এখন আমার সেই রকম যেন একটা অমঙ্গল এখানে সূচনা হলো। তিলক কিসে হয়? চন্দনে হয়, গোপী চন্দনে হয়, রক্ত চন্দনে হয়, না হলে পরে ভস্যতে তিলক হয়। কিন্তু এখানে দুর্যোধন তিলক করলেন তার গুরুপুত্রকে রক্ত দিয়ে, যেটা প্রথমেই অশাস্ত্রীয় এবং অমঙ্গলকারী। তো অশ্বত্থামা সেই তিলক নিয়ে বললাম আমি প্রতিশোধ নিতে যাচ্ছি, এবং তিনি গেলেন, গিয়ে হাজির হলেন পাণ্ডবদের শিবিরে। ঠিক সেই সময় পাণ্ডবরা কোথায় ছিল? যখন অশ্বত্থামা আসছেন, পাণ্ডবরা যুধিষ্ঠিরের সঙ্গে 4 ভাই মিলে, যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে 5 জনই রাজ্য পরিক্রমায় বেরিয়েছে। সদ্য তারা যুদ্ধে জিতেছে, সদ্য রাজ্য জয় করেছে, কিন্তু 5 জনে রাজ্যে বেরিয়েছে যে প্রজাদের কোন রকম অভিযোগ আছে। এই হচ্ছে ধর্ম রাজ্য প্রতিষ্ঠার কথা, যে শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বারবার বলেছেন যে ধর্মরাজ্য প্রতিষ্ঠার্থে এই যুদ্ধ হচ্ছে। আমরা ওই যুদ্ধের শেষ দিনের পরেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডব মিলে রাজ্যে বেরিয়েছে, ঘুরে ঘুরে প্রজারা কি অসুবিধাতে আছে, এই যুদ্ধের পরে তাদের কি কষ্ট, তাদের কি দাবি, সেটা তারা জানতে বেরিয়েছে।
অশ্বত্থামা শিবিরের মধ্যে প্রবেশ করে দেখছে 5 জন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তারা কিন্তু পঞ্চপাণ্ডবের 5 পুত্র, দ্রৌপদীরই 5 পুত্র, কিন্তু পঞ্চপাণ্ডবদের দ্বারা তারা দ্রৌপদীর মাধ্যমে এসেছিলেন। অশ্বত্থামা ভাবলেন এরাই আমার। না, তার আগে এখন শিবিরের পাহারাদার কি ছিল না? হ্যাঁ ছিল, শিবিরের পাহারাদার ছিলেন স্বয়ং শিব। তাহলে শিব কি করে অনুমতি দিলেন? তিনি তো জানেন অশ্বত্থামা কিছু একটা কুকর্ম করতে এসেছে। অশ্বত্থামা এই জায়গাটাও জানতেন যে এই শিবিরের পাহারাদার হচ্ছেন স্বয়ং শিব। অশ্বত্থামা এসে করলেন কি, প্রথমেই শিবের স্তুতি আরম্ভ করলেন। আমাদের ভোলা মহেশ্বর, স্তুতি শুনলে তার নাম আশুতোষ, যে তাকে স্তুতি করেছে তিনি তার উপর সন্তুষ্ট হবেন, এবং তিনি সন্তুষ্ট হলেনও। এবং চন্দ্রহস্ত নামে একটা তাকে অস্ত্র দান করে দিলেন অশ্বত্থামাকে, যে যাও তুমি বিজয়ী হও। শিব জানতেন হয়তো, কিন্তু তিনি স্তুতিতে সব ভুলে গেলেন। অশ্বত্থামাও তখন এই চন্দ্রহস্ত নিয়ে, অস্ত্রটা নিয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকেই প্রথমেই দেখলেন 5 জন শিবিরের মধ্যে ঘুমিয়ে আছে। 5টা মুন্ড তিনি কেটে নিলেন। কেটে নিয়ে দুর্যোধনের কাছে আসে। দুর্যোধন ভাবছে যাদের মারার জন্য আমি জন্ম থেকে চেষ্টা করে যাচ্ছি, মারতে পারছি না, অশ্বত্থামা এত তাড়াতাড়ি গেল আর কেটে তাদের মেরে চলে এলো, এটা কিরকম জানি লাগছে। বলছে তাও ঠিক আছে, তুমি ভীমের মাথাটা আমাকে দাও, আমার সমস্ত রাগ ওর ওপরে আছে। তো ওর মধ্যে যে মোটা সোটা মাথাটা ছিল সেটা অশ্বত্থামা দিয়েছে দুর্যোধনকে। দুর্যোধন তাকে চাপ দিয়েছে, আর সেটা গুঁড়িয়ে গেছে। বলছে এটা ভীমের মাথা না, তুমি ভুল করেছো। কারণ ভীমের মাথা আমি গদার যখন আঘাত করতাম তার থেকে আগুন ছিটকতো, মাথায় কিছু আঘাত লাগতো না। এই ভীমের মাথা হতে পারে না, ভীমের পুত্র নিশ্চয়ই। এ কি অন্যায় কাজ করেছে অশ্বত্থামা, তুমি আমার থেকে। দুর্যোধন এত বড় পাপী, কিন্তু তবুও সে রাজা। তার শত্রুতা পঞ্চপাণ্ডবের সঙ্গে, তাদের সেনাপতিদের সঙ্গে, তাদের পুত্রদের সঙ্গে না। তিনি প্রথম কথা বলছেন, অশ্বত্থামা তুমি কি করলে? আমার কৌরব বংশ তো শেষ হয়েছে, আমাদের বংশধরকে তো মেরে দিলে, আর কেউ কিছু রইল না, তুমি এখান থেকে দূর হও। অশ্বত্থামা জায়গা পরিত্যাগ করলো এবং প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে বলল যে একে কি করা যায়। সঙ্গে সঙ্গে সে গান্ডীব তুলল, বললো তাহলে এদের পুরো বংশটাকে আমি ধ্বংস করে দেবো। এখনো একটা সন্তান যে জন্মাতে চলেছে, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তখনও একটা সন্তান আছে, তাকেও আমাকে নষ্ট করতে হবে। ব্রহ্মাস্ত্র ধরলেন আর উত্তরার দিকে তাক করলেন। ব্রহ্মাস্ত্র যখন যার দিকে তাক করা হয়, কথিত আছে পুরাণ অনুযায়ী, তাকে প্রথমে ব্রহ্মা নিজে জানান দেন যে তোমার দিকে ব্রহ্মাস্ত্র দেখাচ্ছে। উত্তরাকে ব্রহ্মা জানালেন। উত্তরার এখানে একটা দারুণ ক্রেডিট আছে। উত্তরা কিন্তু তার এত মহা শক্তিশালী সব শ্বশুর মশাইরা রয়েছে, এত রাজা রয়েছে, শাশুড়ি রয়েছে, কারুর কাছে গেল, কৃষ্ণর কাছে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে বললেন, হে কৃষ্ণ, আমাকে তুমি রক্ষা করো, আমার দিকে ব্রহ্মাস্ত্র ত্যাগ করা হয়েছে। দেখুন এখানে মানে একটা উত্তরার একটা বিরাট ভূমিকা আছে এই আমাদের ভাগবত রচনার মধ্যে। কারণ তার কাছে যে পাণ্ডবরা মহা শক্তিশালী, সবেমাত্র যুদ্ধে জয় করে এসেছে, তাদের শরণাগত না হয়ে তাদেরই বাড়ি স্কুলের বধূ সে করল কি, শ্রীকৃষ্ণের অভিমুখে গিয়ে প্রার্থনা করলো, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। শ্রীকৃষ্ণ কিরকম মানে কি, মানে কার শরণাগত হয়েছি আমরা। তিনি সঙ্গে সঙ্গে ভক্ত যেহেতু শরণাগত, কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা মাতা উত্তরার গর্ভে তিনি প্রবেশ করলেন। এই গর্ভেতে তখন এই পরীক্ষিত ছিলেন। পরীক্ষিত তার মানে প্রথম চরিত্র এবং বোধহয় শেষ চরিত্র যিনি শ্রীকৃষ্ণের সহোদর ভাই হলেন। কারণ একই উদরে দুজনে, একই মায়ের উদরে দুজনে রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, পরীক্ষিত রয়েছেন। তাহলে পরীক্ষিতকে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণের সহোদর ভাই।
এবং তাই ভগবান তাই স্বীকার করলেন। পরীক্ষিত তখন ওই শ্রীকৃষ্ণর দ্বারা ওই ব্রহ্মাস্ত্র থেকে মায়ের গর্ভে রক্ষা পেলেন। এরপরে যখন পরীক্ষিত মহারাজের জন্ম হলো, তার নাম কেন পরীক্ষিত হলো? এই কারণে, যে আলো, যে আনন্দ, যে ভগবানের যে সরৈশ্বর্য রূপ তিনি মায়ের গর্ভে দেখেছিলেন, জন্মের পরে সেই মুখ, সেই স্পর্শ, সেই আনন্দ তিনি সবার কাছ থেকে খুঁজে পেতে চাইতেন, এবং সবার কাছ থেকে খুঁজে পেতে চাইতেন বলে সবার মুখ তিনি পরীক্ষা করে নিতেন। তাই তার নাম ছিল পরীক্ষিত। পরীক্ষিতের নাম সেই জন্য পরীক্ষিত হলো যে পরীক্ষা করে করে তিনি গ্রহণ করতেন। একেই কি মায়ের উদরে আমি পেয়েছিলাম, একেই কি দেখেছিলাম, তাই তার নাম ছিল পরীক্ষিত। তো এই পরীক্ষিত মহারাজের কাছে শৃঙ্গী সেই মণিপুত্র গিয়ে, শ্রমিক মণিপুত্র গিয়ে হাজির হলো যে আমি আপনাকে একটা ব্রহ্মশাপ দিয়েছি, সেটা হচ্ছে 7 দিন পরে আপনার সর্পঘাতে মৃত্যু হবে। পরীক্ষিত খুব ধার্মিক ছিল, কারণ সে শ্রীকৃষ্ণের সঙ্গে মায়ের উদরে বাস করেছে, সুতরাং তার মধ্যে ধর্ম খুব স্বাভাবিকভাবে সে ধার্মিক হবে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে পরীক্ষিতের জল তেষ্টা পেল কেন? সেই জল তেষ্টার জন্য সে এত ক্রোধাবিষ্ট হলো কেন যে একজন মুনি ঋষিকে সে অপমান করল? তো এটা বিরাট চিন্তার বিষয়। কারণ হচ্ছে এইটাই যে ভাবিকালের মানুষ অর্থাৎ আমরা কি থেকে পেরিয়ে যাব। আমাদের কাছে নানা রকম শাস্ত্র তখন আছে, আমাদের কাছে ব্যাসদেবের ভাগ করা অষ্টাদশ পুরাণ আছে, পদ্ম পুরাণ পর্যন্ত তখন হয়ে গেছে। সমস্ত পুরাণের নির্যাস মহাভারত তৈরি হয়ে গেছে। কিন্তু তবুও আমরা এই যে বর্তমান যে কলির যুগ আসছে, সেই কলি যুগের থেকে নিষ্কৃতি পাওয়ার কোন একটা প্রকৃষ্ট উপায় আমরা পাচ্ছি না। সেই প্রকৃষ্ট উপায় পাওয়ার জন্যই ভাগবতের সৃষ্টি দরকার ছিল, এবং সেই ভাগবতের প্রচারের দরকার ছিল। সেই জন্যে বোধহয় পরীক্ষিত মহারাজের এইরকম রাগ জন্মালো, যার জন্য তিনি একটা মুনির গলায় মরা সাপ জড়িয়ে দিয়ে একটা তিনি অভিশাপ গ্রহণ করলেন। সেই অভিশাপের ফলে তিনি জানতে পারলেন তার 7 দিনে মৃত্যু হবে। আমাদের যদি আমরা মৃত্যুর কথা জানতে পারি, কি করব? প্রথমেই আমার কি হবে বলে প্রথমেই লটকে পড়ব। দ্বিতীয়, তাড়াতাড়ি সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারার ব্যবস্থা করব, কেউ যেন আমার জিনিসপত্র না মেরে নিতে পারে, আমার বাড়ি। এটা কিন্তু স্বাভাবিক, খুব প্র্যাকটিক্যাল থিং, একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে। কিন্তু পরীক্ষিত মহারাজ কি করলেন? বললেন যে তার মুনি ঋষিদের, তার গুরুদেবদের, সন্ন্যাসীদের সবাইকে ডাকলেন, মন্ত্রীদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন আমাকে একটা শর্টকাটে উপায় বলো যে 7 দিনের মধ্যে আমার কি করে ঈশ্বর দর্শন হয়। সবাই বলছে আমাদের এই পথ জানা নেই। মিনিমাম ঈশ্বর পেতে গেলে 12 বছর লাগে, 12 বছরের সাধনা লাগে। সেটাকে কমিয়ে গুরু কৃপায় হয়তো 6-7 বছর হতে পারে, কিন্তু তার কমেতে কোনো সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে, দেখা যাক কি হয়। তিনি এসে ওই হরিদ্বারের একটা নাম আছে জানেন তো? হরিদ্বারের নাম হচ্ছে, গঙ্গার প্রত্যেকটা তীরেরই এক একটা নাম আছে, সবগুলো আমি জানি না, হরিদ্বারেরটা জানি, সেটা হচ্ছে আনন্দ তট। হরিদ্বারেতে সদা আনন্দ, কারণ ওখানে হরি আর হরের মিলন হয়েছে। সদা আনন্দিত স্থান, সবচেয়ে পূর্ণভূমি। জায়গার নাম আনন্দ তট, গুরুবা আনন্দ, যেমন যেমন সব নাম। আর আনন্দময় নগরী, কারণ গঙ্গা ওখানে এসে প্রথম সমতলেতে মিশছে। আনন্দময় নগরী। সেই আনন্দ তটে গিয়ে পরীক্ষিত মহারাজ সমস্ত সাধু সন্ন্যাসীদের সঙ্গে ওখানে বসলেন। মা গঙ্গার কাছে প্রার্থনা করছেন যে আমাকে পথ দেখাও, আমি 7 দিনে কি করে ঈশ্বর দর্শন করি। ভাগবতের প্রথম শ্লোক আমরা শুনি, জন্মাদস্য যতয়নাদিত অষ্টাদে সবিজ্ঞ সদা
तेने ब्रह्म हृदाजादिकावये मुज्झन्ति यत्सूरय तेजो वारी मृदां यथा भीमय यत्र त्रिसर्गः वृषा धान्मासेन सदा निरस्तकुहकं সত্যম পরম ধীমহি। এখন এটা হচ্ছে ভগবতের প্রথম শ্লোক। আমরা প্রথমে এই শ্লোকটা পড়লাম, তারপরে ভাগবতের সৃষ্টির কথা বলবো, তারপরে আমরা এই প্রথম শ্লোকের আমরা মানেটা বোঝার চেষ্টা করি। কারণ ভাগবতের শুরুতে প্রথম শ্লোকটা পড়ার কথা, এবারে আমরা ভাগবত সৃষ্টি কি করে হলো সেইটা এবার আমরা। অষ্টাদশ পুরাণ ভাগ করার পর ব্যাসদেব যখন মহাভারতের নির্যাস, সমস্ত পুরাণের নির্যাস বা মহাশাস্ত্র মহাভারত যিনি সৃষ্টি করলেন, করার পর একটা জিনিস তিনি লক্ষ্য করলেন যে আমি যে কারণেতে পুরাণগুলোকে রচনা করলাম বা ভাগ করলাম বা বেদের চতুষ্টয় ভাগ করলাম বা মহাভারত সৃষ্টি করলাম, সেই কারণটা বোধহয় সফল হলো না। কারণ মানুষ কিন্তু প্রকৃত ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে। প্রকৃত ধর্ম কি? বেদব্যাসের মতে প্রকৃত ধর্ম হচ্ছে মানুষ ঈশ্বরমুখী হচ্ছে না। যাগ যজ্ঞ হোম পূজা সব বেড়ে গেছে, সবই ঠিক কথা, কিন্তু সেটা নিজের পাবার আশায়। লোকে পূজা করছে যাতে তার সংসার ভালো থাকে, লোকে তীর্থযাত্রা করছে যাতে তার পরিবার ভালো থাকে, লোকে নানা রকম অনুষ্ঠান করছে, রাজসিক যজ্ঞ করছে যাতে তার সম্পদ লাভ হয়, তার স্ত্রী পুত্র পরিবার যাতে ঠিকঠাক সুস্থ থাকে। এই জন্য লোকে ধর্ম আচরণ করছে, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কেউ ধর্ম আচরণ করছে না। ব্যাসদেব বলছেন প্রকৃত ধর্ম দিকে কারোর মন নেই, লোকের মন আছে খালি অপ্রকৃত ধর্ম বা ছল ধর্ম বা কপট ধর্মের দিকে। তাহলে উপায় কি? তিনি খুব বিষণ্ণ মনে সরস্বতী নদীর তীরে বসে আছেন আর চিন্তা করছেন তাহলে এত কাজ করে লাভটা কি হলো। ঠিক সেই সময় ওইখান দিয়ে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনি জানতেন যে ব্যাসদেব হচ্ছেন নারায়ণের অবতার এবং তিনি বেদ এবং পুরাণকে ঠিক ঠিক ক্রমে আনবার জন্য বা ভাগ করবার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন। নারায়ণ এসে নমস্কার করে বলছেন, মুনিবর আপনি এত বিষণ্ণ কেন? ব্যাসদেবও যথারীতি তাকে সম্ভাষণ করলেন, করে বললেন, আমি যে কেন বিষণ্ণ আমি তা নিজে জানি না। কেন বিষণ্ণ আমি নিজে জানি না। আমার সব আছে, আমি আনন্দে আছি, সব করছি, সব পাচ্ছি, কিন্তু আমি কেন বিষণ্ণ আমি জানি না। নারদ মুনি বলতে একটুখানি মুচকি হেসে বললেন, আমি বুঝেছি আপনি কেন বিষণ্ণ। কারণ আপনি সব কাজ করছেন, সব লেখা লিখছেন, কিন্তু প্রকৃত গোবিন্দের কথা কোথাও বলছেন না, গোবিন্দে কখনো সমর্পণ করছেন না, তাই আপনার মধ্যে বিষণ্ণ। একমাত্র মেডিসিন, অনলি মেডিসিন, যা করছি যা হচ্ছে সবটা গোবিন্দের ইচ্ছায় হচ্ছে। গোবিন্দ লীলার কথা আপনি কোথাও লেখেননি, লিখেছেন প্রক্ষিপ্ত ভাবে। মহাভারতের মধ্যে কৃষ্ণ কথা এসছে, কখনো কখনো তার মধ্যে অন্য অবতারের কথা উল্লেখ আছে মহাভারতের মধ্যে। পুরাণের মধ্যে কখনো বরাহ অবতার, কখনো বা নারায়ণের অন্যান্য অবতারের কথা উল্লেখ আছে, কিন্তু শুধু গোবিন্দ কথা আপনি লেখেননি। আপনি চেষ্টা করুন, আপনার এই বিষণ্ণতা কাটবেই। আমরাও যদি নারদ মুনির এই কথাটা শুনে আমাদের সব কার্য সমস্ত ক্রিয়া যদি তাকে সমর্পণ করি, নিজের কর্ম না ভাবি, আমার বাড়ি আমার সংসার না, তার বাড়ি তার সংসার, আমাকে কয়েকদিনের জন্য দায়িত্ব দিয়েছে মাত্র, সেটা হয়তো 10 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে 60 বছর হতে পারে, কারোর কাছে 100 বছর হতে পারে। কিছুদিনের জন্য এই জায়গাটা দায়িত্ব দিয়েছে মাত্র, এটা আমার জায়গা নয়, জায়গাটা তার। তার মনে হয়েছে
এখানে আমি ঠিক ঠিক অ্যাক্টিংটা করতে পারবো, তাই আমাকে নায়ক সাজিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। মনের মধ্যে কষ্ট করার, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার দায়িত্বটা কি পালন করতে পারছি? ব্যাস, শ্রীরামকৃষ্ণদেব বলছেন অবতার বরিষ্ঠ। কেন অবতার বরিষ্ঠ শুধু তার এই কথাটার মধ্যে বোঝা যায়। যখন আমরা দেখি সমস্ত গুরুদেবরা, বর্তমান দিনের তথাকথিত গুরুদেবরা বড় বড় তিলক কেটে লক্ষ লক্ষ ভক্তদের, শিষ্যদের সামনে বসে বলছেন যে তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে এত যজ্ঞ করো, শান্তি পেতে চাও এত জপ করো, শান্তি পেতে চাও তাহলে এতদিন ধরে নিধি ধ্যাসন করো আর নানা রকম ক্রিয়াকর্ম করো, এত টাকা খরচা করো। শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট কথায় বলছেন, এক হাতে তার চরণ ছোঁও আর এক হাতে সংসার করো, যা করছো তাকে নিবেদন করো। যা করছো ভাবো তার কাজ। রান্না করছো, ভাবো আমাকে দায়িত্ব দিয়েছে আজকে এই বাড়িতে এতগুলো নারায়ণ আছে তাদের খাওয়াবার জন্য। সে আমার স্বামী নারায়ণ হতে পারে, পুত্র নারায়ণ হতে পারে, কন্যা নারায়ণ হতে পারে, আমার কুকুর নারায়ণ হতে পারে, আমার পাখি নারায়ণ হতে পারে, বাড়িতে আসা গরু নারায়ণ হতে পারে, ভিক্ষুক নারায়ণ হতে পারে, বন্ধু নারায়ণ হতে পারে, যে কেউ নারায়ণ যে কোনো রূপে আসতে পারে। তার জন্য আমি রান্না করছি, তার জন্য আমি উপার্জন করছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে আমার সন্তান হয়েছে অথবা সন্তানের সন্তান হয়েছে বা তারও সন্তান হয়েছে, তাতে পালন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ঠিক ঠিক কি করতে পারছি? এক হাতে তার চরণ ছো আর এক হাতে তুমি যা করছো তাকে পারফেক্টলি করো। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, জীবনের মধ্যে পারফেকশন নিয়ে আসো, সেটাই হবে তোমার প্রকৃত ধর্ম। নারদ মুনি এটাই বললেন ব্যাসদেবকে যে আপনি গোবিন্দ লীলার কথা কোথাও বলেননি, মানুষের মন গোবিন্দ অভিমুখী হচ্ছে না, প্রথমে এইটা করুন। ব্যাসদেব খুশি হলেন, ধ্যানে বসলেন। 1000 বছরের ধ্যানের পরে তার মধ্যে যে নারায়ণের লীলা সমস্ত জেগে উঠল, তিনি সেটা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। প্রথম শ্লোকে তাই বলা হচ্ছে কি, সেই সত্যকে, প্রথম শ্লোকের শেষ কথাটা হচ্ছে সত্যম পরম ধীমহি, সত্যকে আমরা ধ্যান করি। আবার ভাগবত যখন শেষ হচ্ছে তখনও বলা হচ্ছে সত্যম পরম ধীমহি, যে অক্ষর দিয়ে শুরু সেই অক্ষর দিয়ে শেষ। কি সত্য? সেই সত্য যিনি নিজে টিকে থাকবেন, বাকি সব আসবে যাবে, যা জন্মাবে তাই মারা যাবে, যা তৈরি হবে তাই ধ্বংস হবে। একমাত্র অবিনশ্বর কি? সত্য। আর সত্য কি? স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর, যার কোনো পরিবর্তন নেই। সেই সত্যকে আমরা ধ্যান করি। সেই সত্য কিরকম? যেটা আদি কবি ব্রহ্মা হৃদয়ে যিনি প্রকাশিত। প্রথম শ্লোকে বলছেন, জন্মদস্য যথা অনেক সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মা হৃদাজ আদি কবয় উচ্চতি যৎসুরয়। ব্রহ্মা যিনি আদি কবি, যিনি রচনা সৃষ্টিকর্তা। রচনা কেমন ভাবে হলো? কিছু ছিল না, আগে কিছুই ছিল না। তার মধ্যে একটা চিন্তা শক্তি জাগলো, আমি এবারে বহু হব। কিছুই ছিল না। চিন্তা করুন, অন্ধকার সমুদ্র, কোনো আলো নেই, কিচ্ছু নেই, স্রোত নেই, কিছু বোঝা যাচ্ছে না, শুধু কালো জল। তার মধ্যে একটা ছোট্ট ঢেউ উঠলো, ছোট্ট ঢেউটা আরেকটু বড় হলো। সেই ঢেউটা হচ্ছে একটা চিন্তা শক্তি যে আমি এখন বহু হব, আমি নিজেকে উপভোগ করব। তারপরে এই সৃষ্টি শুরু হলো মায়া আশ্রয় করে। কারণ এতদিন কোনো কাজ ছিল না, ক্রিয়া ছিল না, তিনি শায়িত ছিলেন, নিদ্রিত ছিলেন, তার মধ্যে কোনো ক্রিয়া শক্তি ছিল না। আজকে তিনি বহু হচ্ছেন, ক্রিয়া শক্তি হচ্ছেন, মায়া বা আদি শক্তিকে আশ্রয় করে সৃষ্টি রচনা করলেন। সেই আদি কবি ব্রহ্মা যিনি প্রথম সৃষ্টি রচনা করছেন, তার হৃদয়ে যে ইচ্ছাটা দিয়েছেন যে আমি বহু হব, আর তার তটস্থ লক্ষণ কি? লক্ষণ আমরা কি বলি? আমরা বলছি এই যে স্টেশনটা, একটা লাইটকে দেখে, ওই যে লাইটটা জ্বলছে ওটা স্টেশন, স্টেশনটা দেখতে পাচ্ছি না,
লাইটটা দেখতে পাচ্ছি, মানে এই লাইটটা স্টেশন, মানে তটস্থ লক্ষণ। এই গাছটার তলায় গঙ্গা আছে, তটস্থ লক্ষণ যে ওইটা লক্ষ্য করে ওখানেতে জায়গাটা হচ্ছে খড়দা স্টেশন। এই যে মাইকটা বাজছে ওটা খড়দা স্টেশন, তার মানে ওই মাইকটা যেখানে আছে সেখানে তটস্থ লক্ষণ, যে এটাকে লক্ষ্য করে আমরা বলছি। পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, ওই ধোঁয়ার কাছে আগুন আছে, মানে আগুনটা দেখা যাচ্ছে না, ধোঁয়াটা হচ্ছে তটস্থ লক্ষণ। সেই রকম আমরা ভাগবতের প্রথম শুক্লের শ্লোকে বেদব্যাসের কাছে শুনলাম যে ভগবানের বা সত্যের তটস্থ লক্ষণ কি। সেই তটস্থ লক্ষণ হচ্ছে যিনি সমস্ত এই স্বর্গকে, যিনি ত্রিতাপ জ্বালার থেকে, যার কথা শোনার পরে উদ্ধার পাওয়া যায়। ত্রিতাপ জ্বালা কি? দৈবিক, অতিভৌতিক, অতিদৈবিক। একটা হচ্ছে দৈব, সে জ্বালা যখন কখন, মানে কখন ঝড় কখন ঝঞ্ঝা হবে আমরা জানি না। একটা ভৌতিক, মশা কামড়াচ্ছে, রোগ হচ্ছে, প্যান্ডেমিক চলছে, এটার থেকেও রক্ষা পাওয়ার নানা রকম উপায় আছে, আবার নেইও, আমাদের কাছে অনেক লোক মারাও যাচ্ছে। আরেকটা হচ্ছে অধিদৈবিক, এইটা কিন্তু কোনো রিপেয়ার করার জায়গা নেই, মনে কষ্ট। ত্রিতাপ জ্বালা শ্রেষ্ঠ জ্বালা হচ্ছে অধিদৈবিক, আমার মনে কষ্ট হচ্ছে, কেউ আমার সংসারে গত হয়েছে, কেউ আমার সঙ্গে ঝগড়া করেছে, কেউ আমার সঙ্গে আমাকে পরিত্যাগ করেছে, এর জন্য আমার যে মনে কষ্ট হয়েছে, সেই কষ্ট থেকে যে জ্বালা, সেই জ্বালার থেকে উদ্ধার পাওয়ার যে উপায়, কি উপায়? এই ভাগবত কথা বা গোবিন্দ কথা বা নারায়ণের লীলার কথা যে বইয়ের মধ্যে প্রকাশ হয়েছে, সেই বইয়ের মধ্যে সত্য বা ঈশ্বরের কথা রয়েছে, সেই সত্য বা ঈশ্বরকে আমরা ধ্যান করি। এই হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক। এই শ্লোক দিয়ে বেদব্যাস তিনি করলেন কি, এই ভাগবত রচনা শুরু করলেন। তারপর একদিন শেষ হলো ধ্যান করতে করতে, এরপর ভাবছেন যে এই ভাগবতকে তিনি কি করে বিতরণ করবেন। এত বড় একটা গ্রন্থ সৃষ্টি হচ্ছে, তিনি খুব হ্যাপি, খুব সুখী যে এই এর মধ্যে শুধু ভগবানের লীলার কথা আছে, আর এই কথা শুনলে পরেই মানুষ ত্রিতাপ জ্বালার থেকে বেরোবেই, একমাত্র উপায়। কিন্তু একে কি করে প্রচার করব? তখন ওই ব্যাসদেব বা বেদব্যাসের কাছে একজন সুতো থাকতো। সুতো মানে হচ্ছে তখনকার দিনে একটা সুতো বলে ক্যারেক্টার ছিল, যারা এই মনি ঋষিদের কাছে থাকতেন, তাদের ইন্টেলিজেন্স লেভেলটা সাংঘাতিক ছিল, বা ধীশক্তি সাংঘাতিক ছিল। তারা কানে একবার যা শুনতো তা ভেতরে একদম বসিয়ে রাখতে পারতো এবং সেটাকে পরে আবার আবৃত্তি করতে পারত। এই সুতরাই এই যে পুরাণ, যে পুরাণের মধ্যে একটা রাজার জীবনী লেখা হতো, সেই রাজার জীবন কিরম ভাবে তার পরম্পরা চলছে, তার সঙ্গে সেই দেশের ইতিহাস, সেই দেশের ইকোনমিক্স, সমস্ত কিছু পুরাণের মধ্যে বর্ণিত হতো। যিনি রচনা করতেন, যে কবিরা রচনা করতেন, তারা এই সুতোদের এই কথাগুলো শোনাতেন, কবিতার আকারে বলতেন, ছন্দ আকারে বলতেন। সুতরা এটাকে রিমেম্বার করতো এবং সেই মনি ঋষিদের তারা সেবা করত। পরে তারা এই যে মনিরা লিখছেন তারা না গিয়ে এই সুতরা অন্য রাজ্যে গিয়ে উপস্থিত হতো, সেই রাজার কাছে এই পুরাণের কাহিনী বর্ণনা করত। ওই যেমন এখনকার নিউজ পোর্টাল হয়েছে, সুতরা সেরকম কাজ করত এবং তাতেই এক রাজ্যের সঙ্গে আর এক রাজ্যের যোগাযোগ হতো এবং পৃথিবীটা একটা সংসারের মতন আবদ্ধ থাকত। এই বেদব্যাসের কাছে একজন সুত ছিলেন, তার নাম ছিল রোমহর্ষ। রোমহর্ষ কেন নাম? সে যখনই ঈশ্বরের কথা শুনতো, বা মুনি ঋষি বেদব্যাসের কাছে যখনই ঈশ্বরের কথা শুনতো, তার দেহের সমস্ত লোম খাড়া হয়ে যেত। এত তার মধ্যে ঈশ্বর আবেশ, এত ঈশ্বর ভক্তি, যে কৃষ্ণ শুনলো তো সমস্ত লোম খাড়া হয়ে গেল, মানে আনন্দে আত্মহারা হয়ে যেত। আর ভগবানের কৃপাও সেই জন্য সে খুব ভালো পেত। এখন কথা হচ্ছে, আর রোমহর্ষ সুতোর এত নাম ছিল, লোকেরা তাকে যে কোনো জায়গার মুনি ঋষি পণ্ডিতরা তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করতেন। তার এত তার খ্যাতি ছিল, এত তার, তিনি এত ফেমাস ছিলেন লোকের কাছে। আবার বেদব্যাসের কাছে আছে ন্যাচারালি তো আরো বেশি তার সুখ্যাতি বা কৃতি সব জায়গা, পৃথিবীর সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছিল।
এখন কথা হচ্ছে, বেদব্যাস ভাগবত রচনা করার পরে রোমহর্ষকেই কেন এই ভাগবত শোনাবার, উনি কেন চিন্তা করতে লাগলেন যে কি করে প্রচার হয়? এতদিন তো পুরাণ প্রচার হয়েছে, 18টা পুরাণ তো রোমহর্ষণের মাধ্যমেই পুরাণ প্রচার হয়েছে, তাহলে অন্য কাউকে কেন চিন্তা করার কথা? কারণ যারা তখন প্রকৃত ঈশ্বর লাভ করতে চাইতো তারা কিন্তু ব্রহ্ম সাধনার পথে যেত, তারা অন্য কোনো দিকে যেত না। যেই আমরা যেমন ভাবছি যে জপ করব, ধ্যান করব, বা সংসারেরও কাজ করব, আবার বাড়িতেও কিছু একটা পূজা টুজা করে ঈশ্বরকে পাব, অন্য কিছু না। যে ধান্দাবাজি ভক্তি নয়, 5 টাকা দিয়েছি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিও, 500 টাকা চাঁদা দিয়েছি আমার ছেলেকে পরীক্ষায় পাস করে দিই, এসব ধান্দাবাজি ভক্তি না। ভেতরে প্রকৃত ভক্তি আছে, ঈশ্বরকে জানার ইচ্ছা আছে, কিন্তু তার সঙ্গে সংসার ছেড়ে যাওয়ারও ইচ্ছা নেই। তারা কিন্তু কি করে, তারা কিন্তু তাদের কাছে এটা একদম হ্যান্ডবুক ছিল। ভাগবত পড়লে, বেদব্যাস নিশ্চিত ছিলেন ভাগবত পড়লে তাদের মন ঈশ্বরে আকর্ষিত হবে এবং তারা বেরিয়ে যাবে সংসার থেকে, বা ঈশ্বর লাভ করবেই করবে। তো সেই জন্য তিনি চাইছিলেন এমন একজন লোকের মাধ্যমে এটা প্রচার হোক যিনি এই ব্রহ্ম সাধনায় লীন হয়ে আছেন। কার কথা তিনি ভাবলেন? ভাবলেন আমার নিজের পুত্র সুখদেবী তো আছে, যিনি 18 বৎসর মাতৃ গর্ভে ওয়েট করেছেন বাবা কখন পারমিশন দেবে যে জন্মের পরেই আমি সাধু যেন হতে পারি। মাতৃগর্ভে 18 বছর সুখদেব মহারাজ অপেক্ষা করেছেন, কারণ তিনি কারুর কাছ থেকে কথা আদায় করতে পারেননি যে জন্মের পরে তিনি সংসারে প্রবেশ করবেন না, একেবারে ঈশ্বর সাধনায় যাবেন। এই সুখদেবকে তিনি স্মরণ করলেন যে এ তো ব্রহ্ম সাধনায় লীন হয়েছে, সবাই জানে, দ্বৈতবাদী অদ্বৈতবাদী যা হোক ঈশ্বর লাভ করেছে, তো এ যদি ভাগবত প্রচার করে, সে আমার পুত্র হোক আর না হোক যাই হোক, তাহলে এর কথা সমস্ত পৃথিবীবাসী নেবে, সমস্ত ভক্তরা নেবে, জ্ঞানীরা নেবে, সবাই নেবে। তাই তিনি চাইলেন সুখদেব মহারাজের মাধ্যম দিয়ে এই ভাগবত প্রচার। এদিকে সুখদেব মহারাজ তো ব্রহ্মে লীন হয়ে আছেন, তাকে পাবেন কোথায়? তাকে সংসারে নামাতে হবে তো। তখন তিনি 4টে শ্লোক রচনা করলেন। 4টে শ্লোক হচ্ছে একটা ভগবানের একটা ছোট্ট লীলার কথা তিনি বললেন। 4টে শ্লোকের মধ্যে বলছেন, প্রথম শ্লোক বললেন, 2টো শ্লোকে 4টে লাইন, 2টো শ্লোক। বর্হা বিরং নটবর বপু কর্মেয় কর্ণিকাং বিভ্রদাস ও কনকং বৈজন্তিসমালম। আর বললেন কি, যার অতি সুন্দর ময়ূর পুচ্ছ, যার শিরভূষণ, আর যার কানেতে কুন্তল ঝুলছে, গলায় বৈজন্তী মালা, যাকে দেখতে নায়কদের মতো, নটবর বপু। আর কি, রন্ধ্রান বেণী অধর সুদয়া পুরজন গোপ বৃন্দই বৃন্দারণ্যং শবদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। যিনি অধরেতে বাঁশি ধরে আছেন, মুখে খুব সুন্দর একটা স্মাইল আছে, আর সেই বাঁশি বাজাতে বাজাতে যিনি বৃন্দাবনে প্রবেশ করছেন, সেই শ্রীকৃষ্ণের কথা তিনি কাঠুরেদের ডাকলেন, ডেকে বললেন যে তোরা তো বনে বনে কাটতে যাস, তোরা এই 4টে শ্লোক, এই 4টে লাইন, 2টো শ্লোক সবসময় কবিতার মতন আবৃত্তি করবি, গানের মতন গাইবি। তো কেন বাবা? বলছে আমার এটা আদেশ। তো আর আদেশ সেই যুগেতে শিরোধার্য ছিল। কাঠুরে বল ঠিক আছে, বাবা যখন বলেছে এতেই নিশ্চয় আমরা বেশি কাঠ পাবো, আমাদের বেশি লাভ হবে। তারা এইটা আবৃত্তির মতন যখনই কাঠ কাটতো বনের মধ্যে বলতে শুরু করলো। এই গান শুনে যেখানে সুখদেব মহারাজ সমাধিস্থ ছিলেন, সেই সুর যখন তার কানে প্রবেশ করলো, শ্রীরামকৃষ্ণ কি সুন্দর বর্ণনা দিচ্ছেন কথামৃতে। বলছেন প্রথম শ্লোক যাওয়ার পরে তার ঠোঁট দুটো নড়ে উঠল, তিনি সমাধিতে লীন ছিলেন। দ্বিতীয় লাইন শোনার পরে তার নাসারন্ধ্র সংকুচিত হলো, নিঃশ্বাস গ্রহণ করবার জন্য রেডি হলেন। তৃতীয় লাইন শোনার পরে তার শরীরের মধ্যে স্পন্দন এলো। চতুর্থ শ্লোক শোনার পরে তিনি চোখ খুললেন। কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন সুখদেব গোস্বামীর এই কথা।
এত সুন্দর যার বর্ণনা, ময়ূরপুচ্ছ যার শিখায় ধরে আছে, যার কানেতে কুন্তল মালা ঝুলছে, গলায় বৈজন্তী মালা, যার ঠোঁটেতে একটা সুন্দর বাঁশি রয়েছে, সুন্দর সুরের মাঝখানে যিনি নৃত্যের ছন্দে বৃন্দাবনে প্রবেশ করছেন, সেই কৃষ্ণকে আমরা স্মরণ করি। কাঠুরেদের সুখদেব গোস্বামী সমাধির থেকে উঠে জিজ্ঞেস করছেন, এই শ্লোকটা কোথায় শুনলি? বললো, আমাদের একজন বুড়ো বাবা আছে, সে শিখিয়েছে। বললো, আমাকে তার কাছে নিয়ে যেতে পারবি? বলে, হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো। সুখদেব গোস্বামী এলেন তাদের সঙ্গে, দেখছেন তারই পিতা ব্যাসদেব, তিনি এটা রচয়িতা। বলে, পিতা কি কারণে আমাকে ডেকে পাচ্ছেন? তিনি তো অন্তর্যামী, জানতে পেরেছেন যে তার কোনো দরকার আছে, তাই তিনি ডেকে পাঠিয়েছেন। তখন তিনি বললেন, আমি একটি মহাপুরাণ রচনা করেছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা, তোমাকে এটাকে প্রচারের দায়িত্ব নিতে হবে। বললেন, যার মধ্যে এই কথা রয়েছে, যে এই শ্লোকগুলো রয়েছে, সেটা আমি নিশ্চয়ই শিখব। বাবার কাছে শিখলেন, শিখে সুখদেব গোস্বামী যাত্রা শুরু করলেন। দক্ষিণ অভিমুখে যাচ্ছেন, উত্তরে তিনি পাহাড়ের ওপরে ছিলেন, দক্ষিণ অভিমুখে তখন সমতলের দিকে আসছেন। হাঁটতে হাঁটতে তার উলঙ্গ শরীর, ধূলি ধূসরিত শরীর, গৌর বর্ণ, সিদা, মাথায় বড় বড় জটা। তাকে দেখে বাচ্চারা ঢিল মারছে, পাগলের মতন দেখতে লাগছে, বাচ্চারা ঢিল মারছে, পেছনে সবাই হাততালি দিতে দিতে চলেছে। সুখদেব গোস্বামীর কোনো দিকে লক্ষ্য নেই, ঊর্ধ্ব দিকে দৃষ্টি, আর শ্রীকৃষ্ণ কীর্তন করতে করতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেখানে দিয়ে সেখান দিয়ে যাচ্ছেন সেই আনন্দতট হরিদ্বারের মধ্যে দিয়ে, যেখানে সুখদেব গোস্বামী চিন্তিত হয়ে, এই পরীক্ষিত রাজা চিন্তিত হয়ে সমস্ত 60,000 সন্ন্যাসীদের সঙ্গে বসে। 60,000 সন্ন্যাসী কেন তার সঙ্গে বসে আছে? এটাও একটা বিরাট ব্যাপার। ভারতবর্ষে তখন 60,000 সন্ন্যাসী ছিল, ভাগবতের কথা অনুযায়ী আমরা জানতে পারি। এই 60,000 সন্ন্যাসীরা ভাবছে যে মায়ের উদরেতে কৃষ্ণের সঙ্গে বাস করেছে, তার যখন শরীর অন্ত হবে, নিশ্চয়ই কৃষ্ণ তার কাছে আসবে। তাহলে তার কাছে যখন কৃষ্ণ আসবে, আমরা তাহলে নিশ্চয়ই কৃষ্ণকে দর্শন করতে পারবো। 60,000 সন্ন্যাসী এসে তাই পরীক্ষিত রাজার সঙ্গে বসে আছেন। পরীক্ষিত রাজা কি ডিসিশন নিয়েছেন? তিনি প্রতিজ্ঞা করেছেন যে 7 দিন আমি প্রায় উপবসনে দেহত্যাগ করব, সর্প আঘাত করার আগে, সাপে কাটার আগেই আমি উপোস করে করে শরীর আমি ত্যাগ করব। কারণ আমার তো বাকি কাজ হয়নি, আসল কাজ মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ বলছেন, পরীক্ষিত রাজা সেটা সেই যুগে জানতেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আমার সেই কাজ হয়নি, সুতরাং আমার মরারও অধিকার নেই। তাহলে আমি প্রায় উপবৈশনে আমি শরীর ত্যাগ করব, রোজ উপোস করে 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 7 দিনের আগেই আমি শরীর ছেড়ে দেব। 60,000 মুনি ঋষি এসছেন, যে এ যখন জন্মের আগে কৃষ্ণকে দেখেছে, মৃত্যুর আগেও নিশ্চয় কৃষ্ণকে দেখবে, আমাদেরও তাহলে কৃষ্ণ দর্শন হবে। 60,000 মুনি ঋষি ব্রহ্মকুণ্ডের পাশে সুখদেব গোস্বামীর সঙ্গে বসে আছে। তাদের সেবকরা আছে, তাদের সুতরা আছে, সবাই আছে, একটা বিরাট ব্যাপার। আর সেইখানে তাদের সন্তানরা ওই সুখদেব যাচ্ছেন পাগলের মতন দেখতে, তাকে ঢিল ছুঁড়ছে, ধুলো ছুঁড়ছে, পাগল বলে তার পিছনে চেঁচাচ্ছে। আর পরীক্ষিত রাজা দেখেই চিনতে পেরেছেন এই একটা কোনো বিরাট সাধু হবে, তার চরণে গিয়ে পড়েছে। চরণে গিয়ে পড়ে তিনি বলছেন, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, এটা রিকোয়েস্ট আমার রাখবেন, আমাকে কি আপনি কোনো পথ বলে দিতে পারবেন যে 7 দিনের মধ্যে আমি ভগবানের দর্শন পেতে চাই? বললাম, আমি তো সেই জন্যই এসেছি। তোমার প্রশ্ন শুনে আমার ভেতরে, কি সুন্দর কথা ভাগবতে বেদব্যাস লিখেছেন প্রাথমিকতে, বলছেন এত আনন্দ পেয়েছেন সুখদেব গোস্বামী, তিনি পরীক্ষিত রাজাকে আলিঙ্গন করেছেন, বলছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রশ্নটা তুমি আমাকে করেছো, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ তুমি জানো, তাই তুমি প্রশ্ন করেছো কি করে সহজ উপায়ে ভগবানকে পাওয়া যাবে। আমার এত আনন্দ হয়েছে, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমি সেই জন্যই তোমার কাছে এসেছি, তোমাকে বলতে এসেছি যে পৃথিবীতে একটা গ্রন্থ আছে, যার কথা যদি 7 দিন ধরে শোনা যায় তাহলে ঈশ্বর লাভ করা যায়, যার কথা
শুধু শ্রবণ নয়, বিশ্বাস করে হৃদয়ে ধারণ করা যায়, তবে ঈশ্বর লাভ করে। সব জায়গায় ভাগবত সপ্তাহ হয়, সব জায়গায় ভাগবত সপ্তাহের আগে প্রত্যেক মহারাজরা একই কথা বলেন, আদৌ শ্রদ্ধা, প্রথমে বিশ্বাস। শোনাটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। প্রথম পৃথিবীতে ভাষা বা সৃষ্টি হলো কি? প্রথম শব্দ কি ছিল? মেঘের গর্জন, সমুদ্রের গর্জন, বৃষ্টিপাতের শব্দ, হাওয়া পড়াতে, এগুলো সবাই আমাদের গুরু, যেখান থেকে আমাদের এই ভাষা সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা শুনে 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 তাকে প্রকাশ করেছি আমাদের ভাষার মাধ্যম দিয়ে। সুতরাং শোনা হচ্ছে প্রথম কাজ, শোনাকে বিশ্বাস করা হচ্ছে তার থেকে বড় কাজ। এবং বিশ্বাস করে যদি সেই কার্য করা যায়, সর্বশ্রেষ্ঠ কাজ, সেই কার্য যদি করা যায়, তাহলে ঈশ্বর লাভ হবেই হবে। সেটাই আমি তোমাকে জানাতে এসেছি। সুখদেব গোস্বামী বসলেন ব্রহ্মকুণ্ডের তীরে, ভাগবত কথা শুরু হলো। পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে ঈশ্বর দর্শন হলো, শ্রীকৃষ্ণ লাভ হলো। এবং সেই শ্রীকৃষ্ণ লাভ হওয়ার পরে তিনি যথারীতি দেহত্যাগ করলেন, শ্রীকৃষ্ণে বিলীন হলেন। এই হচ্ছে ভাগবতের শুরুর কথা। এবারে এর ভেতরের মজাটা কি? এখন যদি এর মধ্যে যেতে চাই, সেটা তো অনেক দিনের ব্যাপার হবে, একদিনে তো এরকম হবে। এখন এর মধ্যে মজাটা কি, সেটা একটুখানি ছোট করে আমরা স্মরণ করি, করার পরে তারপরে আজকের মতন জ্যোতি দেওয়া হবে। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা আমরা শুনলাম যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। পদ্ধতি হিসাবে তিনি কি বলছেন? বলছেন কলির তপস্যা হচ্ছে সততা। ভাগবতের প্রথম শ্লোকে আমরা কি শুনছি? সত্যম পরম ধীমহি। ভাগবতের শেষ শ্লোকটি হচ্ছে সত্যম পরম ধীমহি। তার মানে কোথাও যেন ব্যাপারটা একটা আরোপিত ব্যাপার, যে সত্য সত্য সত্যর ওপরে না দাঁড়ালে, সত্যকে যদি আমরা আশ্রয় না করি, তাহলে ঈশ্বর লাভ হবে। ঈশ্বর লাভ কাকে বলে? আমাদের একটা মুনি বাক্য আছে, ধর্ম অর্থ কাম্য। এখন বর্তমান দিনে আমরা কি করছি? বর্তমান দিনে আমরা করছি কি? প্রথমে অর্থ লাভের চিন্তা করছি, সেই অর্থ লাভের পরে সেই অর্থ দিয়ে আমরা আমাদের নানা রকম কামনা বাসনা এইসবগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। আর মুখ্য সেটা কি? খায় না মাথায় বাঁধে। তো আমরা এই কথাগুলো আমরা মুনিবাক্যকে ফেলে দিয়েছি, বলছে এইসব বর্তমান দিনে চলে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে যদি প্রথমে আমরা ধর্ম আচরণ করি, আমরা যদি সত্যি মনে প্রাণে ধার্মিক হই, তাহলে আমার দ্বারা বেবি ফুডে ভেজাল মেশানো যাবে না, আমার দ্বারা কোভিড ভ্যাকসিনের মধ্যে জল ভরা যাবে না, আমার দ্বারা অপরের লোকের পেছনের ক্ষতি করা যাবে না, আমার দ্বারা অপরেরকে মারধর করা যাবে না, আমার দ্বারা তোলা যাবে না। কারণ এমন একটা জায়গা যে আমার মধ্যে ধর্মের রক্ত প্রবাহিত হচ্ছে, এবং সেই ধার্মিক চিন্তা ভাবনা যদি আমার মধ্যে থাকে, আমি যদি জানি ধর্ম এবং অধর্মের প্রভেদ কি, ধর্ম কি। এই স্বামীজির কথাটা, যেটা বারবার প্রত্যেক বছরই বোধহয় কথাটা আমি বলি, সেটা স্বামীজি বলছেন ধর্ম কিছুই নয়, অবজারভেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ম্যানিফেস্টেশন। অবজারভেশন কি দেখব? কার মধ্যে কি দৈবী গুণ আছে, কার মধ্যে কি দৈবী সুলভ গুণ আছে, কে কতটা মানুষকে ভালোবাসে, সেইগুলো দেখব, সেইগুলোকে গ্রহণ করব, অ্যাবজর্ব করব, নিজের চিন্তা ভাবনার সঙ্গে অ্যাসিমিলেট করব, মেলাবো। তারপর সেই গুণগুলোকে নিজের মধ্যে দিয়ে ম্যানিফেস্ট করব, প্রকাশ করব। এটাই হচ্ছে রিলিজিয়ন বা ধর্ম, এর বাইরে কিছু নেই। এইগুলো যদি আমি ম্যানিফেস্ট নিজের মধ্যে করতে পারি, তাহলে আমার মধ্যে মনুষ্যত্ব জাগবে। শ্রীরামকৃষ্ণদেব যেটাকে বলেছেন মান আর হুঁশ,
মান আর হুঁশ যার মধ্যে আছে সে একমাত্র মানুষ। যার মধ্যে হুঁশ নেই সে মানুষ নয়। যে লোকের পকেট কাটে তার মধ্যে সেই হুঁশ। এখন কথা হচ্ছে যে আমার সংসার চলে না তাই আমি পকেট কাটি, কিন্তু এটা যুক্তি নয়। তুমি সংসার চালানোর মতো নিজেকে উপযুক্ত করতে পারো না। যাদের চাকরির অভাব হচ্ছে না, আমার মতো অন্তত সাধু হয়ে দুবেলা পেট চালাতে পারছি। ধর্মের পথে থেকে, অধর্মের না থেকে অভাব তো কিছু হচ্ছে না। কারণ ভারতবর্ষ মাতা অন্নপূর্ণার দেশ, সেখানে কেউ অভুক্ত থাকে না। যে অভুক্ত থাকে নিজের কার্মিক সংস্কারের জন্য থাকে। আমি সমস্তটা দায়ভার মাথায় নিয়ে বলছি, কারণ আমার মধ্যে ধর্মের ত্রুটি আছে, আমার মধ্যে ধার্মিক ভাব নেই। যে ধর্মকে আশ্রয় করে আছে সে শেষ রাতে হলেও গিয়েও খেতে পাবে, অভুক্ত থাকবে না। মাতা অন্নপূর্ণার দেশ, দৈবী ভূমি হতেই পারে না। আর যদি ধর্মকে যদি আশ্রয় করে থাকি, আমার যা কাম বা কামনা বা বাসনা সবটা সেই ধর্মীয় ভাবেই পরিচালিত হবে। তার মধ্যে কোনো উদগ্রতা, উগ্রতা বা অপরকে নষ্ট করার প্রবণতা থাকবে না। ধর্ম যদি আগে নিয়ে আচরণ করি, ধর্ম মানে তিলক কাটা ধর্ম নয়, ধর্ম মানে তুলসী পাতা খাবার ধর্ম নয়, টন টন চরণামৃত খাবার ধর্ম নয়। ধর্ম মানে হচ্ছে মনুষ্যত্ব ধর্ম। প্রত্যেকে আমরা পরের তরে। আমার মধ্যে যে আছেন তোমার মধ্যেও সে আছে, পাশের বাড়ির মানুষের মধ্যেও সে আছে। তাকে ওই স্বামী বিবেকানন্দের কথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে। সেই ভাবে নারায়ণ জ্ঞানে শিব ভাবে তাকে সেবা করতে হবে। যদি করতে পারি আমি ঠিক ঠিক ধার্মিক। সে আমি যদি মন্দিরে যাই আর না যাই, গীতা পড়ি আর না পড়ি, আমি প্রকৃত ধার্মিক। আর প্রকৃত ধার্মিক আমি যদি হই, আমার দ্বারা কখনো কামটা, যেটা আমার দ্বারা কামনা প্রকাশিত হবে, তা কখনো অধার্মিক হবে না। আর আমার যদি মধ্যে থেকে কাম ঠিক ঠিক প্রকাশ পায়, আমার যে অর্জিত অর্থ যদি ধার্মিক অর্থ হয়, আমি মোক্ষতা পাবই পাবই পাবই। কারণ ভগবান নিজে বলেছেন, আমি 16 টাং করেছি, তুমি 1 টাং করো, তুমি ধার্মিক হও। এইটা হচ্ছে ভাগবতের অন্তর্নিহিত শ্রেষ্ঠ অর্থ। এর বাইরে কিছু নেই। যতগুলো ভগবানের অবতারের লীলা আছে, প্রত্যেকটা জিস্ট কিন্তু এইটাই, যে তুমি মানুষ হও, অপরের জন্য কাঁদো, অপরের জন্য করো। প্রত্যেকে যদি আমরা প্রত্যেককে যদি সেবা ভাব নিয়ে থাকি, তাহলে কষ্ট কোথায়, অমানবিকতা কোথায়, টেনশন কোথায়, হারিয়ে যাবার ভয় কোথায়? একজন না কেউ তো একজন আমার পেছনে আছেন, কনফিডেন্স লেভেল তো আছে। কেউ যদি না থাকে, জিসকা কোই নেই তো উসকা খুদা হ্যায় ইয়ার, খুদা তো আছে। তিনি তো প্রমিস করেছেন, তিনি বলেছেন, দৈবী যেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমার এই মায়া, আমি যে মায়া রচনা করেছি, গুণময়ী মায়া, তাকে অতিক্রম করা বলছেন না অনত্যয়া, দূরত্বয়া, খুব কষ্ট করে অতিক্রম করতে হবে। বলেননি অনত্যয়া যে অতিক্রম করা যাবে না। মামে বজে, কি বলছেন তারপরে দ্বিতীয় লাইনে, মামে বজে প্রপদ্যন্তে, আমার যে শরণাগত হবে, যে ধর্মপথে চলবে, যে ধার্মিক হবে, মায়ামে তাং তরন্তিতে, সেই মায়া থেকে আমি তাকে উদ্ধার করব। তিনি নিজে প্রমিস করেছেন। স্বমুখোদর্জম, যেটার ধ্যানেতে আমরা পাই, বেদার্থ জ্ঞান সংযুক্তা তত্ত্বার্থ জ্ঞান, স্বমুখোদর্জম, তিনি অর্জুনকে নিজের মুখে বলেছেন, তোমার কিছু করতে হবে না, তুমি আমার শরণাগত, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো। এখন ধর্ম কাকে বলে? এটা তো একটা মহা সমস্যার কথা। য ধারয়তি সইতি ধর্ম, আমরা জানি যা ধারণ করে আছে, আমার পুত্র ধর্ম, আমার পিতা ধর্ম, আমার সন্তান ধর্ম, আমার কন্যা ধর্ম, আমার স্বামী ধর্ম, আমার স্ত্রী ধর্ম,
আমার শিক্ষক ধর্ম, তাহলে কি সব ধর্ম ছেড়ে দিতে হবে? এইখানটাতে শ্রীরামকৃষ্ণ কিন্তু একটা দারুণ কথা বলছে, তুমি তোমার ধর্মের পারফেকশন নিয়ে আসো, তুমি তোমার ধর্মে সুপ্রতিষ্ঠিত হও। সেই ধর্মে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি শরণাগত হও, শরণাগত শরণাগত শরণাগত। সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি যখনই শরণাগত হবে, তখনই তোমার ঈশ্বরগত প্রাণ হবে। আর ঈশ্বরগত প্রাণ যখন তোমার হবে, তখন ভগবান তোমার হৃদয়ে নিজেই প্রকাশিত হবে, কারণ আমরা তার সেই চেতনার অংশ। তিনি আমার মধ্যে প্রকাশিত। কোথা খুঁজিছ ঈশ্বর? তিনি তো আমরা প্রথম দিকে তো আমরা দেখলাম তার মধ্যে চেতন শক্তি, ইচ্ছা শক্তি জাগলো, আমি বহু হব। তিনি বহু হয়েছেন। আমার কাজ কি হচ্ছে? আমার তার কাছে ফিরে যাওয়ার কাজ। আমার গুরুদেব খুব মজা করে বলতেন, বাবা মার আনন্দের থেকে জন্মেছিস, আনন্দে থেকে মিলে যাবি, মাঝখানে নিজে দুঃখ তৈরি করছিস কেন? আমরা দুঃখ নিজেরা তৈরি করি। আমার মোবাইলটা এত কম দামি, ওর মোবাইলটা এত দামি কেন? বাবা মাকে মোবাইলটা ভালো দামি দাও। ও অঙ্কে 90 পাচ্ছে, আমি 70 পাচ্ছি কেন? আমি তাহলে চিটিংবাজি করি। পাশের বাড়ির বৌদি কেন এত দামি শাড়ি পরবে? আমার স্বামী কেন আমাকে দামি শাড়ি দিচ্ছে না? আমার স্বামীটা খারাপ। এই তো অবস্থা। আমি আমার নিজের দুঃখ তৈরি করছি। ওকে সবাই ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? আমি ওর থেকে বেশি কাজ করি, সব থেকে মন দিয়ে কাজ করি, কেন আমাকে অবহেলা করে? নিজের কষ্ট নিজে তৈরি করছি, নিজের পাপ, নিজের কলমশ আমি নিজে তৈরি করছি। আর যদি এর থেকে আমরা বেরোতে পারি, যদি এর থেকে আমরা নিজেদের বার করতে পারি, যদি মনটাকে শুধু মান আর হুঁশের দিকে ডুবিয়ে রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে ভাগবত জেগে উঠবে। ভক্ত ভগবান ভাগবত। শ্রীরামকৃষ্ণ দেব বলছে, তিনে এক, একে তিন। তা বলে অবতার বরিষ্ঠ হয়ে এসছেন, একটা কথা বলে দিলেন, ভক্ত ভগবান ভগবান। শুধু এই কারণেই বোধহয় তিনি বলেছেন, যদি ভাগবতের কথা অনুসরণ করে ভক্ত যদি ঠিক ঠিক পথে চলে, তাহলে সে নিজে ভগবান হয়ে যেতে পারে। সে স্বয়ং শ্রীরামকৃষ্ণ হতে পারে, স্বয়ং শ্রীকৃষ্ণ হতে পারে। ভক্ত ভগবান ভাগবত, তিনে এক, একে তিন। যদি ভাগবতকে সে ধারণ করে, ধর্মকে যদি হৃদয়ের মধ্যে অ্যাসিমিলেট করে ম্যানিফেস্ট করতে পারে। আসুন, আজকে পঞ্চম দোলের দিন। আজকে পঞ্চম দোল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে প্রিয় দিন ছিল। ওনার উদ্যোগে পঞ্চম দোল হয়েছিল। এটা তো প্রত্যেক বছরই আমরা একবার করে স্মরণ করার চেষ্টা করি। পঞ্চম দোলের দিন মহাপ্রভু খুব আনন্দ হতো। দোল মানে কি? সুইং। আমরা জানি দোল মানে দোল দেওয়া। কিসের দোল? ওই জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর থেকে জন্ম, পুনরপি জননম পুনরপি মননম, পুনরপি মাতৃ জঠরে শয়নম। এর থেকে মুক্ত হতে চাই আমরা। ওই কষ্টের মধ্যে আমরা আসতে চাই না। আবার অনেকে আবার চাই বারবার যেন এখানে ফিরে ফিরে আসি, কারণ এখানে আসলে একমাত্র ঈশ্বর সাধনা করা যেতে পারে। ভক্ত চায় বারবার আসি আর তোমার সেবা করতে পারি, কিন্তু যারা ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, তারা বলেন, ঈশ্বর আমাকে মুক্ত করো, তোমার সঙ্গে মিলিত করে নাও, এই দোলের দোলযাত্রা থেকে আমাদের মুক্ত করো। সবাই মিলে প্রার্থনা করি। আসুন সবাই মিলে বলি, হে কৃষ্ণ, তুমি আমাদের মধ্যে প্রকাশিত হও। কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ করা। আমাদের ইন্দ্রিয় সকলকে তুমি আকর্ষণ করো। আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমাকে চৈতন্য দাও। আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমাকে শুদ্ধা মুক্তি দাও। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, जय गुरु महाराज, जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय तारा दर्शनी माता की जय, जय भगवान श्याम सुंदर
भागवत महापुराण की जय। जय वृंदे रानी की जय। जय पंचम डोल उत्सव की जय। जय भक्त वृंद की जय। जय कीर्तन आनंद की जय। जय आपन आपन माता पिता की जय। जय राधा रानी की हरि ओम शांति। हरि ओम शांति। हरि ओम शांति। गुरु कृपा ही केवलम श्री राम कृष्ण चरणे अर्पणमस्तु। हरि ओम तत्सत्।